এসব ফ্রিজ থেকে বের করে এরম করে রেখে দিয়েছো। এই রে, ফ্রিজ পরিষ্কার হচ্ছে বন্ধুরা। তাহলে সব বের করে তোমাদের সাথে মানে দেখা করতে পারি না, ভাদ্র মাস না আমাদের, আর তো সময় নেই। কাল দিনটা পরশু দিনটা আছে, মঙ্গলবার আমাদের রান্না। যাই হোক, এমনি কাজ হয়ে গেছে, শুধু এখন এই ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজটা এখন পরিষ্কার করি। এই যে দেখুন, এই যে পাগল ঠাকুরের মতন স্নান হয়নি, কিছু হয় না, খাওয়া হয়ে গেছে। কি করবো, কিছু করার নেই। এগুলি ধোবো এখন, কিছু কৌটো কাটি অর্ধেকটা বার করেছি ধোবো, আর অর্ধেকটা এখনো আছে। ওগুলি ধুয়ে ওগুলি ফেলে নিয়ে তারপর আবার বাকি কৌটোগুলি কালকে ধোবো। আর কালকে তোমার কি করবো, আগে রাতেই করে নেবো, ঘরের পর্দাগুলো সব ভিজিয়ে রাখবো। সব গরম জল করে সকালে কর্পোরেশনে জল আসবে, দামাদাম দিয়েছে শুকনো করতে দেবো। চলো, এই এখন ডিপ ফ্রিজ খালি হয়নি। ডিপ ফ্রিজ কি করে খালি করবো? ওই দেখো ডিপ ফ্রিজের অবস্থা। আগে এগুলিকে ভিজিয়ে দিই, দিয়ে এসে ডিপ ফ্রিজ খালি করে আগে ডিপ ফ্রিজের জিনিস ধুয়ে। ওইটা নয় থাক, না ওটা তো করেছো একবার। ওটা করতেই হবে। ওটা কি করবো, আগে ধুয়ে নিয়ে এসে ঢুকিয়ে দেবো তাদের করে, দিলে ঠান্ডা ঠান্ডা কিচ্ছু হবে না। তারপর নিচটা ওয়াশ হবে, তারপর নিচটা শ্যাম্পু দিয়ে একটু ওয়াশ করে নিয়ে তারপর ততক্ষণ এমনি ধোবো, হয়ে যাবে পরিষ্কার। তো চলো, এখন এই যে যাচ্ছি, পরে জল এসছে, এগুলি ধুয়ে নিয়ে তারপর স্নান হবে। কি করবো, এই যে এখানে সব ফ্রিজে সবজি সজ্জা, পুরো ফ্রিজ খালি হয়ে যাবে, এরকম করে সব সব খালি হয়ে যাবে। একটা ফ্রিজে তো কম জিনিস থাকে না মানুষের, প্রচুর জিনিস থাকে। সবজি থেকে, ফল থেকে, দুধ, ভেনা টেনা সব, ভাত তরকারি সব সব বার করে নিয়েছি। আগে ধুই পরিষ্কার করি, বছরে দুবার মানে ফ্রিজে টোটাল জিনিস বার করে ধোয়া হয়। আর নাহলে এমনি মাঝে মাঝে ওয়াশ করে নিই, একটা ভিজিয়ে ভিজিয়ে। রোজ তো আর ফ্রিজ পরিষ্কার করা সম্ভব না, আমার মাছের করা সম্ভব। তো চলো, সাথে থেকো তোমরা। গেল বন্ধুরা, আমার কাজ শেষ হলো না। দেখো এই সবে এই যে এইগুলিকে ধুয়ে, এই যে এইগুলিকে ধুয়ে একদম লাইন দিয়ে দিয়েছি। ডিপ ফ্রিজটা পরিষ্কার হয়েছে আগে, ওইটা হ্যাঁ যাই। চলো, ওই কৌটোগুনি আগে ধুয়ে, কী বলো কৌটোগুনি, এই ডিপ ফ্রিজটা আগে মেরামত করতে হবে। দেখো বন্ধুরা, এই যে ডিপ ফ্রিজটা এই যে পরিষ্কার করলাম তো এত সুন্দর করে। এই যে তোমাদের দাদাভাই দেখবে কদিন পর আবার নোংরা করে দেবে। কেন নোংরা হয় দেখো, এই যে তোমাদের দেখাই। এই যে আর বলারও ওনারও কিছু নেই। এই যে দোকানে সব মাংসগুলি থাকে, বোলডেস মাংস, তারপরে এই যে আমার ব্যবসারও কী বলে মাছ ফাছগুলি থাকে, এগুলি নানান রকম থাকে না, যার জন্য ডিপ ফ্রিজটা বেশি নোংরা হয়ে যায়। তো চলো, আগে ডিপ ফ্রিজে এইগুলিকে ঢুকিয়ে দিয়ে তারপর নিচের কাজগুলি হয়। হয়েছে বন্ধুরা, ফ্রিজের সংসার গুছিয়ে দিয়েছি। ফ্রিজ এবার খুব খুশি, ফ্রিজের সংসার গুছিয়ে দিয়েছি। দেখুন একদম সুন্দর করে নিচ থেকে উপর পর্যন্ত দেখাই। দেখুন একবার সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ফ্রিজ আজকে হাসছে আমার, সবসময় তো পরিষ্কার করতে পারি না। এইগুলি মাঝে মাঝে আমি জল নামা করে মাঝে মাঝে মুছে নিই, কিন্তু এইগুলিকে খুলে সবসময় পরিষ্কার করা সম্ভব না। ওই বছরে দুবারই হয়, একবার কালী পুজো আর একবার ওই ভাদ্র মাসে রান্না পুজো। চলো, এবার ফ্রিজটাকে বন্ধ করি। এবার জল রাখবো, কতক্ষণ রাখলে হয়ে যাবে। এবার ফ্রিজটা চালাবো, বিকেল 4টার দিকে ফ্রিজ বন্ধ। ফ্রিজ চলে গেছে, দেখো এখানে লাইট চলে গেছে, ফ্রিজ চলে গেছে। চলো, এখন এখানের মতন পর্ব মিটলো ফ্রিজ গুছানো বন্ধুরা।